মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সূর্য ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটা স্পেশালি আলাদা করে বলতে হবে না। আজকে প্রত্যেকটা মেয়ে এবং তাদের বড়দের কাছে একটা আলাদাই দিন এবং শাশুড়িদের কাছেও একটা আলাদা দিন, কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। তো সেই উপলক্ষে সকাল সকাল আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো সেই গাড়ি করেই আমরা যাচ্ছিলাম। তোমরা দেখতেই পেলে আমরা পাটুলি চলে এসেছি। আর এখান থেকে ছোট পিসিকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম, কারণ পিসিদেরও ইনভিটেশন ছিল। তো বোনরাই দেখো উঠে পড়েছে, তো আমরা এক গাড়িতেই গাদাগাদি করে সবাই বসে পড়েছি। তো পিসিকে আমি জোর জবরদস্তি তুলে নিয়ে এসেছিলাম, তাই জন্য পিসির এই অবস্থা। আর এখানে পিসি নেমে গেছিল আগেই, আর আমরা তিনজন আর আমার বর মিলে চলে যাচ্ছিলাম ষষ্ঠী খেতে। আর এইদিকে দাদা বেরিয়ে যাচ্ছিল দাদা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো বম্মাদেরও সেখানে নিমন্ত্রণ ছিল, তো সবাই যাচ্ছিল আর আমরা। তো ষষ্ঠী জিনিসটা কিন্তু আলাদাই একটা ইমোশন প্রত্যেকটা মেয়ের কাছেই। তো অ্যাজ ইফ এই দাদু পিছনে আমাদেরকে দেখছিল আর আমরা এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমাদের কেমন লাগছিল তোমরা জানিও। তো বাড়ি এসেই প্রথমে আগে ভগবান দর্শন করে নিয়েছি, তো তোমরাও সেটা দেখে নাও। আর ভগবানের জন্য এই মিষ্টিটা এনেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল, সেটা দেখাতেই পারলাম না ওর হাতের জন্য। যাই হোক, এখানে মাসিরা সবাই চলে এসেছিল। তো মণিমাসি এসেই কর্মে লেগে পড়েছে। মাসির দায়িত্ব ছিল ওয়েলকাম ড্রিঙ্কসটা বানানো। তো সেটা ছিল দইয়ের ঘোল, একদম সিম্পল মেনুতে ছিল আজকের। তো এখানে বোনরা সবাই বসে গল্প করছে, তো আমি সেইখান থেকে ঘোলটা নিয়ে বোনদের সামনে আর কি ওকে একটু দিলাম। তো সবাই খেয়েছিল। আর মা মোটামুটি সকালবেলা থেকে রান্নাবাটি সব করে ফেলেছে। বেশ কিছু রান্না হয়ে গেছিল, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছিল, ভাজা হয়ে গেছিল 7 রকমের। এখানে কাঁকরোল ভাজাটা সবার জন্যই ছিল, তো সেটা হয়ে গেছিল। ফুলকপি আলু দিয়ে শোল মাছের তরকারি হয়ে গেছিল। সকালে ডিম সেদ্ধ ছিল, সেটা হয়ে গেছিল। আর পটলের যে তোমার চিংড়ি মাছের পুরটা, সেটাও রেডি হয়ে গেছিল। তো আর এখানে কাজলি মাছ মা তখন নামিয়ে ফেলেছিল, আর কই মাছের মানে তেল কই হচ্ছিল। আর সর্ষে ইলিশটা বাবা বাইরের গ্যাসে করছিল, আর এখানে চিতল ফলিটাও বাকি ছিল। তো মোটামুটি কিন্তু অনেক মেনু ছিল। আর এই যে এখানে জামাই প্রণাম মানে নমস্কার জানিয়ে এখানে তোমার তার সাঙ্গপাঙ্গদের পরিচয় দেওয়াচ্ছে। তো জামাই এই ড্রেসটা পরেছে, এটা আমি গিফট করেছিলাম। আর আমি বাড়ি এসে বিশ্বাস করে গরমের মধ্যে আর কিছু পরিনি, একদম সিম্পল বাঙালির সাজ সেটাই পরে নিয়েছি। তো সেই সাজ মানে নাইটি পরে নেওয়া যাকে বলে, তো সেটা পরে এবার আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম এসি চালিয়ে। তো গল্প করতে করতে, যদিও আজকে জামাইয়ের শরীরটা একটু খারাপই ছিল, তার প্রমাণ তোমরা পাবেই, কিছুই খাইনি জামাই। তো এইখানে সকালের মেনুতে ছিল ছানার পায়েস, লুচি আর পনির দিয়ে কাবলি ছোলা, ডিম সেদ্ধ। আর এখানে ছিল 5 রকমের ফল। তো এগুলো বলতে গেলে এগুলো সব শো হিসাবে এখানে ছিল, বাদ বাকি আমরা সবাই ভাগ করে খেয়েছি। কারণ ওর সেদিন মানে চলে এসেছিল ভীষণ ভাবে, একটু শরীর খারাপ ছিল, একটু জ্বর ছিল, তার ফলে ওর কিছুই মুখে টেস্ট লাগছিল না, ভালো লাগছিল না। তো অ্যাজ ইফ আর কি বলবো, তো আমরাই খাচ্ছিলাম ওই ছানার পায়েসটাই, একটু যা খেয়েছিল এটাই যা ওকে পেট ভরিয়ে রেখেছিল। তো এবার ছানার পায়েস তো খাওয়া হয়ে গেল। আমরা সবাই এখানে ঘরেই বসে পড়েছিলাম, সব ভাই বোনেরা মিলে হাতে হাতে খাচ্ছিলাম, ওরা নিচে বসে খাচ্ছিল। আর এখানে পিসি এসেছিল, এই জিনিসটা কি বানিয়েছিল আমি জানি না, বাট ভালো খেতে ছিল। আর ওই চিপসটা দিল জামাইকে জামাই ষষ্ঠীতে, আমরা সবাই মিলে ওই চিপস গুলো খেয়েছিলাম। আর এই বাইরে এখানে একটা টেবিল নিয়ে আসা হয়েছিল, এই টেবিলটাতে বসেই সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেছে। আর এখানে 2 পিসি ভাজছিল লুচি। তো এখানে পিসি দেখাচ্ছিল আমি গোল গোল ফুলকো ফুলকো লুচি ভাজছি। তো আমি আবার ইয়ার্কি করছিলাম যদি না ফোলে তোমার লুচি, তাই জন্য লুচিটা ফোলানোর চেষ্টা করছিল পিসি। তো লুচিটা কিন্তু সত্যি ফুলেছে। আর শুধু এই লুচিটা বলে না, প্রত্যেকটা লুচি ফুলেছে। আর মাও খুব সুন্দর মেখে রেখেছিল, এগুলো যদিও সব করে রেখেছিল। আর পিসিরা অনেক হেল্পই করেছে। আর এই দেখো বাবা এখানে ইলিশ পাতুরি নামিয়ে দিয়েছে, সর্ষে ইলিশ সরি। আর তারপরে পটলটাও হয়ে গেছিল, আর এখানে চিতল মাছের ঝালটাও হয়ে গেছিল। আর এখানে দাদু খাচ্ছে, দাদু ভিডিও দেখে বলছে কি করছিস, তাই সব বলছিল দাদু। দাদুকে বললাম তুমি একটু খাবার খাও, কাঁঠাল খাও, তোমার ভিডিও করে দিই। তো দাদু সেটাই করছিল। আর এইবার চলে এসছে গিফট আদান প্রদানে। তো বাবার গিফটটা সেই মুহূর্তে এসে পৌঁছায়নি, তো ভিডিও যতদিনে দেবো ততদিনে বাবার গিফট এসে যাবে। তো বাবাকে দিয়েছিলাম একটা স্পিকার, আর মাকে দিয়েছিলাম শাড়ি। তো শাড়িটাও মার খুব পছন্দ হয়েছে। আর মা আমাকে দিয়েছিল শাড়ি, আর ওকে পাঞ্জাবিটা। আর এই শাড়িটা মণিমাসি দিয়েছে মাকে, আমাকেও কিন্তু সেম শাড়ি দিয়েছে, বাট ভিডিওতে নেই, শাড়িটা তোলা হয়নি। তো যাই হোক, মাসি আমাকেও শাড়ি দিয়েছিল। আর এইবার দুপুর বেলার আয়োজন চলে এসছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল থালি।
তো এখানে থালিতে অনেক কিছু রয়েছে, 7 রকমের ভাজা, সাথে ইলিশ মাছ ভাজা, লেবু, স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, পটলের দোরমা, তেল কই, চিতল মাছের ঝাল, তারপরে তোমার সর্ষে ইলিশ, কাজলি মাছের চচ্চড়ি, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি পান, প্রচুর মিষ্টি, তারপরে ছিল দই, অমরে কেক তো আমাদের থাকেই, আর তাছাড়া ছিল 4 রকমের ড্রিঙ্কস, একটা দইয়ের ঘোল আর 3 রকমের কোল্ড ড্রিঙ্কস, মাজা, স্প্রাইট বলবো না, ক্যাম্পা, আর ছিল থামস আপ। আর এই অমর যেটা বললাম তোমার আমাদের স্পেশাল থাকে। আর এখানে পিসি জোকার দিচ্ছিল, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর পিসিকে আর কি করা হচ্ছিল যে তোমার তো 2 মেয়ে, তুমি জোকারটা জোরে জোরে দাও, কারণ তোমাকে 2 বার করে দিতে হবে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিল, যা হয়। তো এখানে জামাইবাবু শালিদের ছাড়া ফটো তুলবে না, তো শালিরাও দাঁড়িয়ে পড়েছিল, আর শালা গেছিল স্নানে, তো কিছু করার নেই। আর এই যে আমরা মিষ্টিটা এনেছিলাম, এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো ছিল, আমার স্পেশালি ভালো লেগেছে। আমি খুব একটা মিষ্টি প্রেমী লোক নই, বাট তাও ভালো লেগেছে। তো এখানে সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম, কেউ কেউ খেয়েছে, কেউ কেউ খায়নি, বাট আমি সবাইকে দিয়ে দিয়েছি, কারণ সবাইকে বলেছি টেস্ট করে দেখো, জামাই এনেছে মিষ্টি। আর আম, লিচু, কাঁঠাল এগুলো তো সকালবেলায় এনে দিয়েছিলাম, ওগুলো সকালেই আমাদের মেনুতে ছিল, তো এগুলো বলা হয়নি। এগুলো বলার অ্যাজ ইফ কিছু নেই, কারণ এগুলো সব জামাইরাই নিয়ে আসে। তো এখানে পরপর ব্যাচ বসেছিল, প্রথমে বোনরা সবাই খেলো, আর এদিকে ও তো সেরকম কিছু খাইনি, জামাইয়ের জন্য এত রান্না করে কোনো লাভ হয়নি, কারণ সবটাই ও রেখে দিয়েছিল, কারণ ওর খেতে ভালো লাগছিল না, শরীর ভালো লাগছিল না দেখে। তো ওখানে বাবারা বসেছিল, আর এদিকে আমি, ভাই আর অংশু বসেছিলাম। এরা দুজন হচ্ছে এখন অব্দি জামাই হতে পারেনি, তাই জামাইয়ের ফিলটা এরা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে, আর আমাকে বলছিল যে মাছ খাওয়ানোর দেখানো নিয়ে। তো আমি এখানে প্লেন ডাল আর ডিম নিয়ে বসেছিলাম, কারণ ডিমটাই আমার ফেভারিট একটা জিনিস, আর আমি এত মাছ এখন আর খেতে পারি না, আগে যদিও খেতে পারতাম। যাই হোক, আর বোন এখানে ফোন ঘাটছিল, আর এখানে সবাই খাচ্ছিল, আমরা সবাইকে বলছিলাম যে একটু তোমরা দেখাও। আর এখানে মাসি ভালো জিনিস না খেয়ে কাটাকুটা গুলো খাচ্ছে বসে বসে। তো এই দেখো, এখন আমরা সেই ওই কি বলবো, মানে ঝরঝরে যে ব্যাপারটা আছে না, মাংসের ঝরে ঝরে পড়ছে, তো আমরাও সেটা দেখানোর চেষ্টা করছিলাম চিতল মাছ দিয়ে, যে চিতল মাছের মাছটা আর কি ঝরে ঝরে পড়ছে। একদিকে পিসিরা আবার ইলিশ মাছ নিয়ে দেখাচ্ছিল। তো এই ভালোই হয়েছে বেশ দিনটা, যদিও প্রচন্ড গরম ছিল, বাট এটা আর বলে লাভ নেই, কারণ জামাই ষষ্ঠীতে গরম থাকবে এটা জানা কথা। যাই হোক, জামাইরা খেয়েছে, ভালোই খেয়েছে। তো এখানে ফিনিশিং টাচ চলছে, মাদের সময় আর ভিডিও করা হয়নি। তো আমরা ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে একটু গল্প গুজব করছিলাম, আর এখানে সবাই মিলে আমরা গল্পেতে বসেছিলাম। এখানে আবার সবাই একটু অ্যাস্ট্রোলজার হয়ে গেছিল, যে যার এরকম হাসি ঠাট্টা আর কি চলছে। তো তারপরে ভাই এনেছিল সন্ধেবেলার পরে পিৎজা, এই পিৎজাটা খেতেও ভালো ছিল, পিৎজা হাটের পিৎজা ছিল, বেশ ভালো ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখো আমরা অলরেডি শুয়েতে, মানে প্রায় শোয়ার মুহূর্তে চলে এসেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কার কার জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা।